হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা দেখে নেব এসএসসি এমটিএস এর বিগত বছরগুলোতে আসা জিকের এমসিকিউ পর্ব 66। চলো শুরু করা যাক। কি বলছে? দ্য ইমপ্রেশন অফ দ্য বডি পার্ট অফ এ ডেড ইনসেক্ট অফ হার্ডেন্ড মাড ইজ অ্যান এক্সাম্পল অফ এ ড্যাশ। শক্ত কাদায় মৃত পোকার শরীরের অংশের ছাপ কিসের উদাহরণ? কিসের উদাহরণ এটি? জীবাশ্মর উদাহরণ, ফসিল। একটা ছবি দেখো, এইগুলোই হলো ফসিল। চলো পরের প্রশ্ন। অ্যাজ অফ জুলাই 2020, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য ইউনিয়ন মিনিস্টার অফ ল অ্যান্ড জাস্টিস ইন ইন্ডিয়া? 2020 জুলাই পর্যন্ত ভারতের ল অ্যান্ড জাস্টিসের কেন্দ্রীয় মন্ত্রী কে ছিলেন? 2020 প্রশ্ন এটি। তখন রবিশঙ্কর প্রসাদ ছিলেন, কিন্তু এখন কে আছেন? এখন আছেন কিরেন রিজিজু। চলো পরের প্রশ্ন। হু অ্যামং দ্য ফলোয়িং ইন্ডিয়ান ফুটবলার্স ওয়াজ নট আ গোলকিপার? নিচের মধ্যে কোন খেলোয়াড় ভারতীয় ফুটবল দলের গোলকিপার ছিলেন না? কি কি রয়েছে? ভাস্কর গাঙ্গুলি, পিটার টি হাংরাজ, বিদেশ বোস, ব্রহ্মানন্দ সালগাঁওকর। কি হবে এটি? বিদেশ বোস। ইনি লেফট উইঙ্গার ছিলেন এবং মোহনবাগানের হয়ে খেলতেন। তৎকালীন মোহনবাগানের ক্যাপ্টেনও ছিলেন। চলো পরের প্রশ্ন। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য লাস্ট রুলার অফ লোদি ডাইনেস্টি অফ দিল্লি? দিল্লির লোদি বংশের শেষ রাজা কে ছিলেন? কে ছিলেন? ইব্রাহিম লোদি। কত সাল পর্যন্ত? 1526। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে হারিয়ে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। চলো পরের প্রশ্ন। হোয়াট ইজ দ্য স্টিম পয়েন্ট অন দ্য ফারেনহাইট স্কেল? ফারেনহাইট স্কেলের জলের স্ফুটনাঙ্ক কত? কত হবে? 212 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, সেন্টিগ্রেড স্কেলে কত? সেন্টিগ্রেড স্কেলে 100 ডিগ্রি সেলসিয়াস। সেন্টিগ্রেড স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কি? C/5 ইকুয়াল টু F-32/9। ঠিক আছে, এখান থেকে C কত? 100। তাহলে এটা কাটলে কি হবে? 20। তাহলে এখান থেকে পাচ্ছি F-32 ইকুয়ালস টু 20 গুণ 9 মানে 180। তাহলে F ইকুয়াল টু 180 প্লাস 32, দ্যাট ইমপ্লাইজ 21 ডিগ্রি ফারেনহাইট। তাহলে কি হবে? 212 ডিগ্রি ফারেনহাইট। চলো পরের প্রশ্ন। হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য অথর অফ দ্য বুক ওয়েটিং ফর দ্য মহাত্মা? ওয়েটিং ফর দ্য মহাত্মা এই বইটির লেখক কে? এই বইটি লিখেছেন বিখ্যাত সাহিত্যিক R.K. নারায়ণ। এনার আরো কিছু বিখ্যাত বই রয়েছে, যেমন মালগুডি ডেজ, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, টকেটিভ ম্যান, দ্য গাইড। এছাড়াও তিনি আরো অনেক বই লিখেছেন। এই যে দ্য গাইড, এর বইটার উপরে একটি সিনেমাও রয়েছে। চলো পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট ফিগার অ্যামং দ্য মেন অবজেক্টিভস অফ সেলফ হেল্প গ্রুপস ইন ইন্ডিয়া? নিচের মধ্যে কোনটি ভারতের স্বনির্ভর গোষ্ঠীগুলির প্রধান উদ্দেশ্যগুলির মধ্যে অন্তর্ভুক্ত নয়? কি কি রয়েছে? টু প্রোভাইড লোনস উইথ কোলাটারাল, বন্ধক রেখে টাকা লোন দেওয়া। টু প্রোভাইড আ প্ল্যাটফর্ম টু ডিসকাস অ্যান্ড অ্যাক্ট অন ডোমেস্টিক ভায়োলেন্স, গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে একটি আলোচনার মঞ্চ। টু কালেক্ট সেভিংস অফ দেয়ার মেম্বার্স, সদস্যদের থেকে টাকা সংগ্রহ করা। টু অর্গানাইজ দ্য রুরাল পুয়ার ইন্টু ফরমেশন অফ গ্রুপস, গরিবদের নিয়ে একটি গ্রুপ তৈরি করা। কি হবে এটি? টু প্রোভাইড লোনস উইথ কোলাটারাল, বন্ধক দিয়ে টাকা লোন দেওয়া। এটাই ভুল, এটা উদ্দেশ্য নয়। আরো কি কি উদ্দেশ্য রয়েছে একবার দেখে নাও। এরকম 10টি উদ্দেশ্য রয়েছে, তোমরা একবার দেখে নিও। চলো পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং পোর্টস ইজ ইন গুজরাট? নিচের মধ্যে কোন বন্দরটি গুজরাটে অবস্থিত? কি কি রয়েছে? পারাদ্বীপ, কান্ডলা, মারমাগাঁও, পানাম্বুর। কি হবে এটি? কান্ডলা পোর্ট। পারাদ্বীপটা কোথায়? ওড়িশাতে। মারমাগাঁও কোথায়? গোয়াতে। আর পানাম্বুরটা কোথায়? কর্ণাটকে। চলো পরের প্রশ্ন। হোয়াট ডাজ পি স্ট্যান্ড ফর ইন পিএইচ? পিএইচ এ পি এর অর্থ কি? পিএইচ এর ফুল ফর্ম কি? পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। তাহলে পি ফর কি? পোটেনশিয়াল বা পোটেঞ্চ। অপশন ডি। চলো পরের প্রশ্ন। অ্যাজ অফ জুলাই 2020, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? 2020 জুলাই অবধি কোনটি
ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অন্তর্ভুক্ত নয়। কি কি রয়েছে? যন্তর মন্তর দিল্লি, যন্তর মন্তর রাজস্থান, এলিফেন্টা কেভস মহারাষ্ট্র, রানী কি ভাভ গুজরাট। কি হবে এটি? যন্তর মন্তর দিল্লি। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত নয়। মোট ভারতে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কটি রয়েছে? 40টি। কি কি দেখে নাও একবার। এখানে 14টা রয়েছে, মোট 40টা রয়েছে। এই দুটো স্লাইডে যা রয়েছে একবার পজ করে দেখে নিও বা স্ক্রিনশট নিয়ে নিও। চলো পরের প্রশ্ন। As of July 2020, how many fundamental duties are meant for a citizen of India? 2020 জুলাই পর্যন্ত ভারতীয় নাগরিকদের জন্য কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে? কটি রয়েছে? 11টি। মৌলিক কর্তব্য কততম পার্টে রয়েছে? পার্ট 4A তে রয়েছে, আর আর্টিকেল 51A তে রয়েছে। এটা সংবিধানের প্রথমে ছিল না। 42nd অ্যামেন্ডমেন্ট যেটা 1976 সালে হয়েছিল, সেই অ্যামেন্ডমেন্টে 10টা ফান্ডামেন্টাল ডিউটি ঢোকানো হয়। কার রেকমেন্ডেশনে? শরণ সিং কমিটি। তারপরে 86তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা হয়েছিল 2002 সালে, সেখানে আরও একটা ফান্ডামেন্টাল ডিউটি ঢোকানো হয়। এখন মোট ফান্ডামেন্টাল ডিউটি 11টি। চলো পরের প্রশ্ন। প্রাদুর্নভা ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোইং ফিমেল স্পোর্টস কম্পিটিশন? প্রাদুর্নভা শব্দটি মহিলাদের কোন খেলার সঙ্গে যুক্ত? কোন খেলার সঙ্গে? জিমন্যাস্টিক। প্রাদুর্নভাটা কি? একটা ভল্ট। কেমন হয় দেখে নাও। এই হলো প্রাদুর্নভা ভল্ট। আগের ক্লাসে আমরা দীপা কর্মকার সম্বন্ধে পড়েছিলাম। ইনি হলেন ত্রিপুরার একজন বাসিন্দা, যিনি ভারতের হয়ে অলিম্পিকে প্রথম জিমন্যাস্টিকে অংশগ্রহণ করেছিলেন 2016 সালে। তিনি 4র্থ স্থান দখল করেছিলেন। তিনি ওখানে এই প্রাদুর্নভা ভল্টটা অ্যাটেম্প্ট করেছিলেন। চলো পরের প্রশ্ন। উইথ রেফারেন্স টু দ্য আর্লি ইন্ডিয়ান হিস্ট্রি, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ ফেমাস ইন দ্য ফিল্ড অফ মেডিসিন? নিচের মধ্যে কোন ব্যক্তি প্রাচীন ইতিহাসে চিকিৎসা বিজ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন? কি কি রয়েছে? বাণভট্ট, বিশাখ দত্ত, হরিসেন, চড়ক। কি হবে এটি? চড়ক। এনাকে কি বলা হয়? ফাদার অফ আয়ুর্বেদ, আয়ুর্বেদার জনক। ইনি একটি বই লিখেছেন, সেই বইটার নাম কি? চড়ক সংহিতা। আচ্ছা, বাণভট্ট কে ছিলেন? বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। তিনি কি লিখেছেন? হর্ষচরিত, কাদম্বরী। বিশাখ দত্ত কে ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি। ইনি কি লিখেছেন? মুদ্রা রাক্ষস। হরিসেন কি ছিলেন? ইনি সমুদ্রগুপ্তের সভাকবি। কি লিখেছেন? এলাহাবাদ প্রশস্তি। চলো পরের প্রশ্ন। মোহাম্মদ বিন তুগলক ট্রান্সফার্ড হিজ ক্যাপিটাল ফ্রম দিল্লি টু? মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তর করেছিলেন? কোথায় করেছিলেন? দৌলতাবাদে। দৌলতাবাদ স্থানটা বর্তমানে কোথায়? মহারাষ্ট্রে রয়েছে। এটি কত সালে তিনি করেছিলেন? 1327 সালে। চলো পরের প্রশ্ন। In the context of the banking sector in India, what does G stand for in RTGS? ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে আরটিজিএস এ জি এর অর্থ কি? আচ্ছা, আরটিজিএস এর ফুল ফর্ম কি? রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। জি ফর গ্রস, অপশন সি। এর সাথে আরো দুটো টার্ম দেখে নাও। একটা হলো এনইএফটি, এর পুরো অর্থ কি? ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। আর একটা টার্ম হলো আইএমপিএস, ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস। কি ডিফারেন্স রয়েছে? আইএমপিএস এ 1 টাকা থেকে ম্যাক্সিমাম 5 লাখ টাকা পর্যন্ত পাঠানো যায়। আরটিজিএস এ মিনিমাম 2 লাখ টাকা, নো লিমিট। আর এনইএফটিতে 1 টাকা থেকে নো লিমিট। শুধু আরটিজিএসটা বড় বড় ট্রানজাকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এনইএফটি মাঝামাঝি ধরনের ট্রানজাকশনের জন্য, আর আইএমপিএস খুব স্মল পেমেন্টের জন্য ব্যবহার করা হয়। চলো পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইকুইভ্যালেন্ট টু কুলম্ব পার সেকেন্ড? নিচের কোনটি কুলম্ব পার সেকেন্ডের সমতুল্য? কি হবে এটি? অ্যাম্পিয়ার। চলো পরের প্রশ্ন। হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য 49th রিসিপিয়েন্ট অফ দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড? 49তম দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কে জিতেছেন? কে পেয়েছেন? বিনোদ খান্না। চলো পরের প্রশ্ন। When the process of formation of hydrogen by passing steam over red hot iron is presented in the form of a balanced chemical equation, then the number of water molecules on the left hand side of the equation is? যখন গরম লোহার উপর দিয়ে বাষ্প অতিক্রম করে হাইড্রোজেন গঠনের প্রক্রিয়াটি
সুষম রাসায়নিক সমীকরণের আকারে উপস্থাপন করা হয় তখন সমীকরণের বাম দিকে জলের অনুসংখ্যা কত হয়? কি কি বলেছে? গরম লোহা আর বাষ্প। তাহলে কি হবে? Fe যেটা সলিড, এর সাথে বিক্রিয়া হচ্ছে কার? বাষ্প মানে জল, H2O গ্যাসিয়াস। এখান থেকে কি কি তৈরি হয়? Fe3O4 আর হাইড্রোজেন গ্যাস। আর Fe3O4টা কি? সলিড। তাহলে এটাকে যদি আমরা ব্যালেন্স করি, সমতা বিধান করি, কি আসবে? এখানে 3টে আর এখানে যদি 4টে দিই তাহলে এখানে 4টে দিলে হয়ে যাবে। তাহলে 3Fe প্লাস 4H2O, সেখান থেকে Fe3O4 প্লাস 4H2, এই কেমিক্যালি ব্যালেন্সড ইকুয়েশন। তাহলে বাম দিকে জলের অণুর সংখ্যা কটি? কটি? 4টি, 4। চলো পরের প্রশ্ন। হুইচ শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ অ্যালোকেশন অফ সিটস ইন দ্য কাউন্সিল অফ স্টেটস? ভারতের সংবিধানের কোন তফসিল রাজ্যের কাউন্সিল আসন বন্টনের সঙ্গে সম্পর্কিত? কোন শিডিউল হবে বা কোন তফসিল হবে? 4th শিডিউল। আর আর্টিকেল কততে আসে? আর্টিকেল 80-তে আসে। চলো পরের প্রশ্ন। দ্য হেমকুন্ড সাহেব গুরুদ্বারা ইজ লোকেটেড ইন দ্য স্টেট অফ? হেমকুন্ড সাহেব গুরুদ্বারা কোন রাজ্যে অবস্থিত? এটি উত্তরাখণ্ডে অবস্থিত। চলো পরের প্রশ্ন। দ্য ইকোনমিক সার্ভে অফ ইন্ডিয়া 2019-20 introduced the idea of dash as a public good that get enhanced with greater use. অর্থনৈতিক সমীক্ষা 2019-20 অনুসারে ড্যাশ হলো একটি জনসাধারণের কল্যাণ হিসাবে যা অধিকতর ব্যবহারের সাথে উন্নত হয় ধারণাটি চালু করেছে। কি হবে এখানে? ট্রাস্ট বা বিশ্বাস। চলো পরের প্রশ্ন। উইথ হুইচ অফ দ্য ফলোয়িং স্পোর্টস ডিসিপ্লিনস ইজ ধনরাজ পিল্লাই অ্যাসোসিয়েটেড? ধনরাজ পিল্লাই নিচের কোন ক্রীড়া শাখার সঙ্গে যুক্ত? তিনি কি খেলতেন? তিনি খেলতেন হকি। তিনি ভারতীয় হকি দলের ক্যাপ্টেন ছিলেন। চলো পরের প্রশ্ন। দ্য টাউন অফ পারো ইজ এ ফেমাস ট্যুরিজম ডেস্টিনেশন অফ? পারো শহরটি কোন দেশের একটি বিখ্যাত পর্যটন গন্তব্য? পারো কোথায় অবস্থিত? ভুটানে অবস্থিত। চলো পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ট্রিবিউটারি অফ রিভার গঙ্গা? নিচের কোনটি গঙ্গার শাখা নদী নয়? কি রয়েছে? সোন, রামগঙ্গা, কালী, পেনগঙ্গা। কি হবে এটি? পেনগঙ্গা। পেনগঙ্গা কার শাখা নদী? গোদাবরীর। গোদাবরীর আরো একটা শাখা রয়েছে, তার নাম ভ্যানগঙ্গা। চলো পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং টার্মস ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ভরতনাট্যম ড্যান্স ফর্ম? নিচের কোন শব্দটি ভরতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত? কি রয়েছে? তিলান্না, মঙ্গলচরণ, থারিঝাম, বাটু নৃত্য। কি হবে এটি? তিলানা। এটি নিচের এই যে তিনটি ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত। তাহলে আজ এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। কেমন হয়েছে জানিও, লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।